মিনতি করতেছে, যে দেখেন হাত পা পুরাই কেটে গেছে কিংবা প্যারালাইজড হয়ে গেছে, তারপরেও আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে কি জন্য? যে আমি যেন জীবিত থাকি, আমি যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আকুতি মিনতি করতেছে যে আল্লাহ তাআলা যেন তাকে হায়াতের জিন্দেগিটা বাড়ায় দিয়ে জীবনটা যেন বেঁচে থাকে। আর আমাদের জীবন তো আমরা তো জীবিত আছি, একটু না যদি এখন কিছু হয় আমরা আল্লাহ তাআলার প্রতি রাগান্বিত হয়ে যাই, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি না। আর হসপিটালের বেডে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমার হাত বেঁচে যাক, পা বেঁচে যাক, কিন্তু আমার জীবনটা যেন থাকে। তাহলে তারা জীবনের জন্য আল্লাহ তাআলার দরবারে আকুতি মিনতি করতেছে। আর আমাদের তো জিন্দেগি ভর আমরা সুদ ঘুষ খাটাইলাম, অর্থ সম্পদ মানে দিন যাতে যেন বাড়তি হয়, কমতি যেন না হয়, হারাম হালাল কোনো কিছুই দেখলাম না, অন্যায় জুলুম অবিচার অত্যাচার কোনো কিছুই দেখলাম না। শুধু আমরা হায়াতের জিন্দেগিতে আমরা একটু সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই, কিন্তু আমার আপনার নলেজে রাখতে হবে যে এটা তো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়াতে তো ভালো থাকবোই, কিন্তু পরকালীন যে জিন্দেগি আবাদের জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই। তাহলে এই জিন্দেগিতে একটু সুখে থাকার কারণে, একটু ভালো খাবার খাওয়ার কারণে, একটু ভোগ বিলাসিতা করার কারণে আমরা এত পেরেশানি হইতেছি। কিন্তু পরকালীন যে জিন্দেগিটা আবাদান জিন্দেগি, যেটার শুরু আছে কোনো শেষ নাই, তাহলে এই জিন্দেগির জন্য আমাকে আপনাকে কতটুকু পেরেশানি হওয়ার প্রয়োজন? এই 2 থেকে 3 সেকেন্ডের দুনিয়াতে এসে আমরা এত পেরেশানি হয়ে যাইতেছি যে হারাম হালাল কোনো কিছুই দেখতেছি না, অন্যায় অবিচার অত্যাচার কোনো কিছুই মানতেছি না। তাহলে এত পেরেশানি যদি এই দুনিয়ার ক্ষেত্রে হয়, তাহলে আখিরাতের ক্ষেত্রে আমরা কি করব? তাহলে কতটুকু পেরেশানি হইতে হবে? আজকে আমরা একটু না যদি কেউ নামাজ রোজা করি, যদি কেউ হজ যাকাত দিই, তাহলে আমাদের গর্বে আর গরিবেরা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, আমাকে দান করতে হবে, না আমি এমন ভাবে দান করতেছি যে আমার গরমে গরিবেরা আমার কাছে আসতে পারতেছে না, আমার দাপটে। আজকে এটা আমাদের দুনিয়াবি সম্পদ,